আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নামাজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ না পড়লে মুসলমান থাকে না। যে ব্যক্তি নামাজ না পড়ে তার মুসলমানই থাকে না। নামাজ না পড়লে ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়লে কি হয়? অনিচ্ছাকৃত ভুলবশত বা কোনো সমস্যার কারণে নামাজ না পড়লে সেটার জন্য হিসাব একরকম, আর ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়লে তার জন্য হিসাব আরেক রকম। আমরা আজকে জানবো ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়লে কি হয়। নাম্বার 1, 1 নাম্বার, কবর অন্ধকার ও শাস্তিময় গর্ত হবে। কবরটা হবে অন্ধকার এবং সেটা হবে শাস্তির জায়গা। সেখানে আপনাকে প্রচুর থেকে প্রচুর পরিমাণে শাস্তি ভোগ করতে হবে। 2 নাম্বার, মৃত্যুকালে কালিমা নসিব হবে না। কালিমা পড়তে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়া যাবে না মৃত্যুর সময়। যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পাঠ করতে পারলো সে জান্নাতি হয়ে গেল। 3 নাম্বার, কোনো আমল কবুল হবে না। আপনি যত আমল করবেন কোনো আমলই কবুল হবে না। দোয়া করবেন বা অন্যান্য যে আমল করবেন সেই আমলগুলো কবুল হবে না। 4 নাম্বার, শয়তান সঙ্গী হবে। যে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না তার সঙ্গী, তার পার্টনার, তার বন্ধু হবে শয়তান। 5 নাম্বার, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। জান্নাত হয়ে যাবে তার জন্য কি হারাম, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা একটা বিশাল বড় ক্ষতির বিষয় আমাদের জন্য। আমি যদি জান্নাতে যেতে না পারি, এর চেয়ে ক্ষতি, এর চেয়ে লস, এর চেয়ে বিপদ আর কিছুই হতে পারে না। কিয়ামতের দিন 6 নাম্বার, কিয়ামতের দিন তার জন্য থাকবে জাহান্নামের সাকার নামক দরজা। জাহান্নামের সাকার নামক দরজা থাকবে তার জন্য, যদি সে ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে। 7 নাম্বার, আল্লাহ তার থেকে মুখ সরিয়ে নেবেন। আল্লাহ যদি মুখ সরিয়ে নেয় তাহলে আর কি আছে? আমাদের একমাত্র মালিক, একমাত্র প্রভু জালাল ইকরাম মহান রব্বুল আলামিন, তিনি যদি আমাদের কাছ থেকে মুখ সরিয়ে নেন তাহলে আমাদেরকে আর দেখার মতো আর কেউ থাকলো না। আল্লাহকে ডাকার মতো পৃথিবীতে লোকের অভাব নেই। হাজার হাজার কোটি কোটি লোক আছে আল্লাহকে ডাকার জন্য, কিন্তু আমাকে দেখার জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমাকে দেখার জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই জিনিসটা অন্তরে ঢুকায় নিতে হবে। আর এই আল্লাহ যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমার অবস্থা ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ হবে। সেজন্য কি করতে হবে? অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবং 8 নম্বর হচ্ছে মুনাফিকের দলে তাকে রাখা হবে, গণ্য করা হবে। মুনাফিকদের দলে তাকে গণ্য করা হবে। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে যার মুখে একরকম অন্তরে আরেক রকম, সে হচ্ছে মুনাফিক। সে বলে আল্লাহ আছে অথচ আল্লাহকে মানে না। যে বলে নামাজ পড়তে হবে অথচ নামাজ পড়ে না। যে বলে সত্য বলতে হবে অথচ সত্য বলে না। আমরা প্রত্যেকেই স্বীকার করি আল্লাহ আছে, তো আল্লাহ আছে স্বীকার করলে তো হবে, এটা কাজে প্রমাণ করতে হবে। কাজে যখন প্রমাণ করব তখন আমি মুসলিম, আর যখন কাজে প্রমাণ করব না তখন আমি মুনাফিক। নাউজুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করবে না, তাকে মুনাফিকদের কাতারে গণ্য করা হবে। তার রিজিক থেকে বরকত উঠায় নেওয়া হবে। রিজিকে বরকত থাকবে না, আস্তে আস্তে রিজিক কমিয়ে দেওয়া হবে। অথবা কাউরটা কমাবে না, তার রিজিকের স্বাদ, টেস্ট, মজা উঠায় নেওয়া হবে। সে মজা পাবে না, যেটাই খাবে তাতে কোনো মজা আসবে না, এবং যাই খাবে তাতে তার সমস্যা মনে হবে। তার জন্য অনেক খাবার নিষিদ্ধ করে দেওয়া হবে। শেষ বয়সে তাকে শুধু ঘাস খেতে হবে,
আপনি দেখবেন অনেক মানুষ আছে আমাদের দেশে ঘাস খায়, অনেক টাকা পয়সা আছে, মালিক আছে অনেক টাকা পয়সার, হিউজ সম্পত্তির মালিক, কিন্তু তার খাদ্য হচ্ছে ঘাস। ঘাস বলতে সবজি অনলি, তাকে অনলি সবজি খেতে বলা হয়েছে ডাক্তার। সে মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে না, তারপর হচ্ছে ডিম, এগুলো এই জাতীয় ভালো ভালো কোনো খাবার খেতে পারবে না। তার খাবার একটাই, শুধু সবজি, মানে যেটা ঘাস আমি বলছি আর কি। তো যাই হোক, 10 নাম্বার, লাস্ট নাম্বার, কিয়ামতের দিন মুখ থাকবে অন্ধকার, সে তো জাহান্নামে যাবে। আর কি অন্ধকার হইলে কি আর না হইলে কি। তো আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব নামাজ পড়ার জন্য। আমরা তো মুসলমান, আমরা মুসলমান, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। ফজরের নামাজ 5 থেকে শুরু হয়, ঈশার নামাজ 8:30-এ, এখন মেবি এক এক জায়গায় এক এক রকম। আমি যেখানে পড়ি সেখানে 8:30-এ হয়। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেক ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ তাআলা আদায় করার জন্য। মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। পৃথিবীর সকল মুসলিম নর নারী সবাইকে আল্লাহ পাক আপনি কবুল করে নেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।